হ্যাঁ বলেন। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলেন। আপনার আওয়াজ কিন্তু খুব কম আসছে, একটু জোরে বলেন। বললাম আমি বেতাই থেকে বলছি। বেতাই থেকে? হুম, আচ্ছা, হ্যাঁ বলেন। আপনার সাথে একটু কথা বলবো 2 মিনিট, হ্যাঁ দিয়ে বলেন। রেখে দেবো। হ্যাঁ ঠিক বলেন, আছে? বলেন। দিয়ে যেটা আমি গতকাল রাতে আর কি শুনেছি একটা ঘটনা, হ্যাঁ, সত্য কিনা জানি না। হ্যাঁ বলেন। তো আপনাদের সঙ্গে নাকি আপনার ভাই যত সম্ভব, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। তার একটা বিয়ে নিয়ে নাকি খুব গন্ডগোল চলছে, আচ্ছা। ঠিক আছে। হুম, হুম। হুম, তো আমার কাছে কমপ্লেন এসছে, মানে হুম, একজন আর কি জানিয়েছে আর কি। তো আহ, যেখানে শুনলাম নাকি যেখানে মেয়েটা রাজি নয় হ্যাঁ, সেখানে আপনারা জোর জবরদস্তি তার সঙ্গে হুম। বিয়ে সম্বন্ধ করেছিলেন বলতে পারে। আচ্ছা। হ্যাঁ। হুম। তো মানে হিসেব মতো নাকি ছেলেটার বয়স অ্যারাউন্ড 42, মেয়েটার বয়স নাকি 25 থেকে 26। যাই হোক, এখানে রাজি নয়। আমার ভাই, ওর ওর বয়স 40। হ্যাঁ, ওর বয়স 40। ওর বয়স 40 নয়, 41। আমার বয়স 41, কারণ আমি ওর বড় না। আমার বয়স 41 চলছে। সেটা তো সার্টিফিকেট কথা বলবে না, সেটা তো লিগ্যাল অ্যাকশনে, তো সেটা তো আপনার মুখের কথায় কাজ হবে না। হুম, যা জন্ম ডেট আছে সেটাই তো কথা হবে না। হুম। হুম। আপনার ভাইয়ের যদি জন্ম 84 হয়, 1 on 84, তাহলে সেটা হ্যাঁ ঠিক 41 আছে, বুঝেছি, প্লাস কিন্তু 10। আসল কথাটা বলেন, কি হয়েছে, আপনি কে? হ্যাঁ, তো হুম। মানে আমি বলতে চাইছি যে যেখানে একজন রাজি নয় আপনার নিজের ভাইয়ের জীবনের জন্য, সুখের জন্য, আপনি আর একজনের জীবনকে নষ্ট করছেন না, কনভিন্স করছেন কেন তাকে? কে বলেছে আপনাকে এগুলো? হুম? কে বলেছে এগুলো? সে যেই বলুক। না, আপনি আপনি কি হন আগে সেটা আমি জানতে চাই। আপনি কোনো ফ্যামিলি আমি মেম্বার? আমি কি হয় সেটা খুব ভালো করে আপনি জানতে পারবেন। যে আপনার সাথে আমি মানে ঝগড়া করছি না, আমি ভালো হবে কথা বলে, আপনি মানে মানে খারাপ হবে না, জাস্ট হ্যাঁ, মানে ভালোভাবে বলছি, ঠিক আছে। হ্যাঁ, কোনো আপনার সাথে আর কি আপনাকে ঝগড়া করছি না বা আপনার সাথে বা কোনো ই করছি হ্যাঁ, না, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে জাস্ট ভালোভাবে বলছি। হ্যাঁ, হ্যাঁ বলেন, বলেন। মানে হুম। এটা এটা লিগাল কথা, ঠিক হ্যাঁ। আছে। আপনি আপনি একটা স্বাভাবিক, আপনি তো জানেন, আপনি তো স্বাভাবিক বুঝে দেখেন যে একটা 24 বছরের মেয়ে যদি অ্যারাউন্ড 42 ইয়ার বিয়ে করে, সে কত বছর সংসার করতে পারে? আপনার কথা খুবই আস্তে আসছে, একটু জোরে বলেন দেখি, আমি শুনতে পাচ্ছি না ভালো। বললাম, সে কত বছর সংসার করবে আপনি বলেন। সে যদি ভবিষ্যতে প্ল্যানও করে, ছেলেমেয়ে প্ল্যান করে। আপনি একটা কাজ করেন, আপনি একটা ভিডিও কল করেন বা গ্রুপ কল করেন, যেখানে শুক্লা থাকবে, শুক্লার বাবা মা থাকবে, সুবীর থাকবে, আমরা থাকবো, ঠিক আছে? কারণ অলরেডি আমার সঙ্গে শুক্লার বহুবার কথা হয়ে গেছে, আর এরকম না যে আমি এই শোনেন প্রথম। শোনেন, আমি বলি হুম, ও বলতে পারছে না। যদি আমি প্রমাণ লিগালি অ্যাকশনে যদি আপনারা যান না, আমার কাছে যা প্রমাণ আছে, হুম, আপনারা শুয়ে পড়বেন, ঠিক আছে। হুম। আপনারা শুয়ে পড়বেন। মানে? আপনাকে আপনারা মানে ওইখানে 1 মিনিট টিকবেন না। কিন্তু আপনারা শোনেন, 1 মিনিট কালকে টিকবেন না। কালকে যখন মেসেজ এসছে, হ্যাঁ কালকে এরকম কদিন ধরে এরকম কন্টিনিউয়াসলি কনফার্মেশন ফোন আছে, আসছে, বুঝতে শোনেন। পারছি। ফিল্মস্টারতে দেখেছেন 30 বছরের বেশি লোকেরও বিয়ে হচ্ছে, আর ওর তো 18 বছরের উপরে, প্রথম কথা এই। আর দ্বিতীয়ত, সেটা আমি শোনেন শোনেন, আমার সেটা শ্বশুরমশাইয়ের আমি হচ্ছে বৌমা, ঠিক আছে? আগে শুনে নেন, বুঝেছি আপনার কথা। আমরা কিন্তু 14 বছরের কানেকশন ওদের সাথে, হ্যাঁ, কারণ আমি ওর বৌমা। হ্যাঁ, আমি জানি, আমি সব জানি। আপনারা হ্যাঁ। 5 ভাই বোন, আপনারা আরো কি কি বলেছে। ওর আপনার এখন যেদিন না দিদি ওকে কনভিন্স করছে যে ছেলেটা এতদিন বিয়ে করতে চায় না, এখন বিয়ে করতে চেয়েছে, ওর সঙ্গে বিয়েটা দিয়ে ওর মা বাবা কিছুতেই আর কি, ওর মা বাবা মান সম্মানের ভয়ে ওকে ব্ল্যাকমেল করছিল। সেই রিপোর্টও আছে আমার কাছে, এটা প্রমাণ আছে হতেই রিপোর্ট। পারে না। না, না, আপনি এটা। যদি শোনেন শোনেন, আপনাকে বলছি যে আপনি যদি লিগাল অ্যাকশনে যেতে চান, তাহলে আমার কাছে যে প্রমাণ আছে তাতে আপনি টিকবেন না। মুখের কথা সেটা ঠিক আছে, আমি দেখি তার জন্য অসুবিধা নেই। কিন্তু আমি মুখের বুঝতে কথা। পারছি না, বুঝতে পারছি না এগুলো কেন কালকে সব কাল পরশু দিন থেকে কন্টিনিউয়াসলি ফোন আসছে। আর আমি কখনোই চাইবো না, যে আমার আপনি ননদ। আপনি কি ভাবছেন যে এত গন্ডগোলের পরে সবকিছু জানা সত্ত্বে আপনি যদি এই বিয়েটা দেন, তাহলে কি মনে হয় যে আপনার এখানে সম্পর্কটা ঠিকঠাক হবে বা বিয়েটা ঠিকঠাক হবে?
বা সেই পর্যন্ত আস্তে আস্তে বিয়েটা ভালোভাবে হবে, সেটা কি আপনার মনে হয়? শুক্লাই তো রাজি। শুক্লা আমাকে মেসেজ করেছে, বৌদি এরকম ভাঙার চেষ্টা করবে, তুমি কান দিও না, ঠিক আছে? তো আমরা কিন্তু তাদেরকে কখনোই জোর করছি না, হ্যাঁ, আমি কখনোই জোর করছি না। কালকে মানে আমি হুম তারা আপনাদের তাদের মান সম্মানের ভয়ে আপনাদের বলতে পারছে না, লজ্জা নেই। আপনি না 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 না, আপনি আমরা ওদেরকে খুব ভালো করে চিনি, ওরা কখনোই এগুলো করবে না, আর আমাদেরকেও ভালো করে চেনে যে আমরা কখনোই জোর করব না। সে আমি জানি, আপনারা কতটুকু জেনেন কিনা জানি না, আমি তার থেকে হাজার তা গুণ আপনি কি চাইছেন, আপনি কি চাইছেন বলেন? আমি মানে আপনারা যদি আমি চাইছি যে আপনারা নিজে থেকে সম্বন্ধটা ক্যান্সেল করুন, যে এখানে বিয়ে দিয়া মানে ওকে বাসেন আর কি, ও বলতে পারছে না, ওর বাবা না, তাহলে আপনি যদি এতটাই সহানুভূতি সম্পন্ন এবং তাদের ভালো চান, তাহলে আপনি সামনে এসে বলুন না, আপনি কে, আপনি সামনে এসে আমাদের সাথে কথা বলেন। হ্যাঁ, এরকম ফোন আননোন নাম্বার থেকে ফোন করে কি বলতে, কন্টিনিউয়াসলি কল আসছে অনুপের বিয়ে ভাঙার জন্য। এবার সে আপনাকে একটা কথা বলছি, যদি আপনারা মানে আমি তো জানবো, আমি বাড়ির কাছেই থাকি, তো নিশ্চয়ই জানতে পারবো বিয়ে ঠিক হয়েছে। আমি বলছি আপনাকে আর কি, কথা দিচ্ছি আজকে আমি আমার জীবনের বাজি লাগাবো, হ্যাঁ, যাতে বিয়েটা না হয়। তারপর যদি বিয়ের দিন গন্ডগোল হয়, ঝামেলা হয়, তখন যদি আপনারা সেই দিন মেনে নিতে পারেন, সেই দিন গন্ডগোলের সামনাসামনি করে যদি আপনারা তখন বিয়ে দিতে পারেন, আমার যদি জেল থাকতে হয়, যে আমি বাঁচবো না বেশি দিন, আমার মানে শারীরিক কন্ডিশন খারাপ, মা সংসারে মা আমার ত্যাগ হয়ে গেছে, তাই সব করে আমি করি না। বুঝলাম না, কি বললেন আপনাকে আমি বলি, আমার জীবন থাকতে আমি বিয়ে রুখে রাখবো না, আমি বুঝলাম না আপনি কি বললেন, না তার আগে কি বললেন, জীবনের বাজি কি বুঝতে পারলাম না আমি। হ্যাঁ, বললাম আমার দেহে প্রাণ থাকতে আমি জীবনের বাজি লাগাবো, আমি বেঁচে থাকতে আমি বিয়ে রুখে রাখবো। তাতে যদি আপনাদের মান সম্মান ধুলোয় চলে যায়, তাহলে সেটা তার দায়িত্ব আপনার। আমি বলছি তো, আমি যদি মুখ খুলি আপনাদের মান সম্মান, আপনাদের না, আপনাদের তো আমি অপরিচিত, আপনাদের চিনি না, তো আমি এইসব সামনাসামনি আসতে যাচ্ছি না, কেননা আমি যদি সামনে আসি তাহলে এখানে একটা বড় ধরনের ক্রিয়েট হবে, গন্ডগোল হবে, পাড়ায় লোক জানাজানি হবে। তা আপনি তো বলছেন বিয়ের দিন করবেন, ঠিক আছে, তাহলে সে তো আসতেই হবে তখন সামনে, কি সেটা আপনাদের আগে আমি বোঝানোর চেষ্টা করছি, পরে বলবেন না যে আমাকে আগে থেকে বলনি। আপনি ওর অন্য জায়গায় বিয়ে দিবেন, আমি বলছি কালকে বিয়ে দিবেন, আমরা যাবো বিয়েতে, অনুষ্ঠানে আমরা আশীর্বাদ করতে যাবো, দেখতে যাবো, আপনারাও আসবেন, হ্যাঁ, দেখা হবে। আপনাদের আমি চিনি, আমি দেখেছি, ঠিক আছে, আপনাদের দেখেছি, এটাই আপনি আপনার স্বামী, আপনার ছেলে, সবাইকে চিনি। আমি এক্ষুনি বিয়ে রুকে দেব যদি আপনি সামনে এসে, শুক্লার সামনে, সবার সামনে এসে বলেন, কারণ শুক্লা তোমাকে বারবার বলছে, মেসেজ করছে, দেখাবো কি, মেসেজ করছে যে বৌদি এরা কিন্তু ভাঙার চেষ্টা করবে। আপনাদের সম্মান করে ভয়তে করতে পারছেন, বাবা ওকে ব্ল্যাকমেল করছে। না না না, মোটেই না, এসব আপনারা ভুল বলছেন একদম, সবকিছু। আপনি কি বলছেন, না জেনে কথা বলছেন, আমার কাছে ভয়েস ক্লিপ আছে, ভিডিও আছে, ওর দাদার বাবার সঙ্গে ঝগড়া করছে, আপনি কি বলছেন? ঠিক আছে, আমাকে শোনান। আপনি যদি লিগ্যাল অ্যাকশনে আসতে চান, আপনাদের 1 মিনিটে উড়িয়ে দেবো, তুড়ি মেরে, বুঝেছেন তো? 1 মিনিটে উড়িয়ে দেবো, প্রমাণে টিকতে পারবেন না আমার সামনে। ও যদি মুখ দিয়ে অস্বীকার করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানে প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ বা কল রেকর্ড বা ওর ভয়েস ক্লিপ, সেটা শোনান না, তাহলে তো আমাদের প্রপার বিশ্বাস করাতে পারলে তো তাহলে আমরা করবো না। আমি শোনেন, এই ব্যাপারটা মানে কি বলেন তো, এই লোক জানাজানি না হোক, একটা মান সম্মানের ব্যাপার, সে একটা মেয়ে, তার বিয়ে দিতে হবে, আমি নিশ্চয়ই ভালো চাই। আমি বলেছি যে ওর সঙ্গে যেহেতু দেখুন, আপনার কি শুক্লাকে নিয়ে চিন্তা না অনুপকে নিয়ে চিন্তা, কোনটা নিয়ে চিন্তা? শুক্লাকে নিয়ে, অনুপকে আমি ওকে দেখার দরকার নেই, ওকে আমি দেখতে ওকে জেনে চিনলাম। আপনি কি শুক্লাদের বাড়ির পাশেই থাকেন? আমি কাছেই থাকি, এই জন্য একটু ডিটেলস আমি কি করে বলছি আপনাকে, সম্বন্ধে সুবীরকে চিনি, ওর লিঙ্ক জানি, সুবীরের নেটওয়ার্ক ইউজ করি। হ্যালো।